মমতা ব্যানার্জি তো মৃতদেহের ওপর রাজনীতি গোড়া থেকেই করে এসেছে। 93 সালে কিন্তু তৃণমূল দলটা তৈরি হয়নি। 96 থেকে উনি গাদ্দারি শুরু করেছেন, 98 তার পরিণতি দিয়েছে। এসে পাগলু ডান্স হয়েছে, নতুন নতুন অভিনেত্রীরা ওই মঞ্চে যুক্ত হয়েছে। শহীদদের কোনো তর্পণ সেখানে হয়নি এবং আজও হবে না। যেটা ওই আপনার বলুন ঋতই বলুন, স্ফীতই বলুন বা কালীঘাট বলুন, 1993 সালে আমরা যারা যুব কংগ্রেসটা করেছি, এটা আমাদের মর্মে মর্মে রয়েছে। কারণ সেই দিনটার কথা আমরা চোখ বুঝলে এখনও সেই ভয়াবহতাকে ভুলতে পারি না। তখন আমাদেরকে জায়গা দেওয়া হতো না, আমরা এখন জায়গা পেয়েছি, আমরা বড় জায়গায় তাই শহীদদেরকে তর্পণ করছি। আমরা এখানে পাগলু ডান্স করছি। ঋতব্রতটা কে, তার উৎপত্তি কোথা থেকে? দেখুন, যে সময় 93 ঘটনাটা ঘটেছে সে সময় এসএফআই করতেন উনি। সিপিএম ভায়া তৃণমূল এখন বিজেপির দিকে পা বাড়ানোর চেষ্টা করছেন, সরাসরি বিজেপিতে ঢুকতে পারছেন না বলে একটুখানি কিউয়ে দাঁড়িয়ে আছেন। এই যে ঋত তৃণমূল তৈরি করে অক্সিজেন বায়ু দিচ্ছেন যে দাদামণি মুখ্যমন্ত্রী, তিনিই বা কেন অক্সিজেন দিচ্ছেন আমরা জানি না। এবং তাই জন্যেই জায়গায় জায়গায় কংগ্রেসিরা যে আবার জেগে উঠেছে, মানুষ যে কংগ্রেসকে চাইছে, তার মানেই বোঝা যাচ্ছে যে শাসকের লাঠি সিপিএম জামানায়ও যা ছিল এখনও তাই আছে, বিরোধীদেরকে ভয় পাচ্ছে। গোটা ভারতবর্ষে আজকে কংগ্রেসের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা কিন্তু মানুষ আজ অনুভব করতে পারছে। আমি তো ভেবে পাচ্ছি না, বিরোধী দলনেতা ছিলেন, দলে ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি কেন এতদিন ফাঁস করতে পারলেন না সেই কমিশনের রিপোর্ট। আচ্ছা, এবারের 21শে জুলাই একটু অন্যরকম হচ্ছে, কারণ কংগ্রেস তারা বাইরে শহীদ মিনারে 21শে জুলাই পালন করছে এই 28 বছর পরে। এইবার 21শে জুলাইটাকে আপনারা কীভাবে দেখছেন? 1993 সালে আমরা যারা যুব কংগ্রেসটা করেছি, এটা আমাদের মর্মে মর্মে রয়েছে। কারণ সেই দিনটার কথা আমরা চোখ বুঝলে এখনও সেই ভয়াবহতাকে ভুলতে পারি না। এতদিন মমতা ব্যানার্জি নিজের কুক্ষিগত করে রেখেছিল কংগ্রেসের এই অভিযানটাকে, নিজের বলে চালিয়ে গেছে। তো গাদ্দারির সাজা উনি পেয়েছেন। আজকে আমরা সেই গাদ্দারির হাত থেকে আমাদেরকে মুক্ত করে আজকে আমরা শহীদদের তর্পণ করতে পারছি এত বড় জায়গায়। এটা অবশ্যই একটা তাৎপর্য আছে, কারণ পশ্চিমবাংলার মানুষ চাইছে আর গাদ্দারদের নয়, এবারে কংগ্রেসের প্রয়োজন। পশ্চিমবাংলার মানুষই বুঝিয়ে দিয়েছে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই আমি যেটা শুনতে পেলাম, মেদিনীপুর থেকে আসছিল একটি বাস, কতগুলি বাস চণ্ডীপুর থেকে রওনা হয়েছিল। প্রথমে তাদের নন্দকুমারে আটকায়, তারপরে মেচেদায় গাড়িগুলোকে এসপি নিজে দাঁড়িয়ে গাড়ি খালি করিয়ে দিয়েছে, আসতে দিচ্ছে না। দুর্গাপুর থেকে আসা বাসকে আটকে দিয়েছে। হারোয়াতে মেরে 2জন মহিলা আহত হয়ে তাকে হসপিটালে ভর্তি হয়েছে। কামদনির বাস আসতে দিচ্ছে না। তার মানেই বোঝা যাচ্ছে যে শাসকের লাঠি সিপিএম জামানায়ও যা ছিল এখনও তাই আছে, বিরোধীদেরকে ভয় পাচ্ছে। এবং তাই জন্যেই জায়গায় জায়গায় কংগ্রেসিরা যে আবার জেগে উঠেছে, মানুষ যে কংগ্রেসকে চাইছে, তারই প্রতিফলন কিন্তু এই সরকারের আমাদের বাস আটকে দেওয়া বা আমাদের প্রতি অত্যাচার। কিন্তু সরকার পালাবদলের পরেই কংগ্রেস এই প্রথম বাইরে শহীদ মিনারের সামনে এই সমাবেশ করছে। 2 মাস তো সরকারে বসেছে, তা কংগ্রেসকেও তো টাইম দিতে হবে না, যে তারা তাদের ঘর গোছাবে। এবং মানুষকেও তো বুঝতে দিতে হবে যে কংগ্রেসের কেন প্রয়োজন। গোটা ভারতবর্ষে আজকে কংগ্রেসের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা কিন্তু মানুষ আজ অনুভব করতে পারছে। আজকে দেখুন, পটাশপুরে 100টা পরিবার তৃণমূল থেকে ছেড়ে কংগ্রেসে জয়েন করার কথা গতকাল রাত্রে ছিল, এবং তাদের মধ্যে বাড়ি ভাঙচুর করেছে এবং তাদের মধ্যে 2টি ছেলেকে তুলে নিয়ে গেছে। এখন অবধি তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। টিল 11টা অবধি তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন আমরা হয়তো সেই নিয়ে আজ বিকেলেই পটাশপুর রওনা দেব, কারণ আমাদের মানুষের কোনো ক্ষতি হোক কংগ্রেস কখনো চায় না। সে কংগ্রেসের কর্মী হোক বা না হোক, কোনো একটা মানুষের ক্ষতি মানে সেটা পশ্চিমবাংলার ক্ষতি, ভারতবর্ষের ক্ষতি। তাই পশ্চিমবাংলা ভারতবর্ষের ক্ষতি কংগ্রেস চায় না, যার জন্যে আমরা সেখানে গিয়ে পৌঁছব। এবং শাসক দল, সেটা এখানেই বলুন দিল্লিতে বলুন, সব জায়গায় যে শাসক দল কংগ্রেসকে ভয় পাচ্ছে, তার নমুনা কিন্তু এইটা। এবং তাইতেই আমাদের 21শে জুলাই শহীদ তর্পণের তাৎপর্যতা আমরা খুঁজে পাচ্ছি এবং শহীদ তর্পণের মর্যাদাও আমরা খুঁজে পাচ্ছি। রাজ্যের মানুষ তারা তো বুঝতে পারছে না আসল শহীদ দিবস কোনটা পালন করা হচ্ছে। একটা 3টে ভাগে বিভক্ত হয়ে গেছে 21শে জুলাই। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন 21শে জুলাই প্রায় 4 দশকের উপর সময় ধরে তিনি করে এসছেন, সেখানে ভাঙন ধরেছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? শুনুন, মমতা ব্যানার্জি তো এই মৃতদেহের ওপর রাজনীতি গোড়া থেকেই করে এসেছে। 93 সালে কিন্তু তৃণমূল দলটা তৈরি হয়নি। 96 থেকে উনি গাদ্দারি শুরু করেছেন, 98 তার পরিণতি দিয়েছেন। এবং গাদ্দারি করেই আমাদের সমস্ত কিছু, যেমন ধরুন ছাত্র পরিষদ, আমাদের
সেটা তৃণমূল একটা নাম দিয়ে দিয়েছে, সামনে একটা, সেদিন তাদেরও 28শে আগস্ট কেন, অতুল্য ঘোষের জন্মদিন উপলক্ষে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তো ওরাও সেটাকে ওদের 28শে আগস্ট ওদের করে নিয়েছে। তো ফলে এই যে ঘটনাগুলো সবটাই কিন্তু ওদের তৈরি। তো এই গাদ্দারিগুলোকে যে মানুষ এইবারে বুঝতে পেরেছে, তারই প্রতিফলন কিন্তু আমাদের শহীদ মিনার। মনীশ গুপ্ত তিনি টিএমসি সরকারের ক্ষমতায় ছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তার নির্দেশে গুলি চালানো হয়েছে, তো তাকেই আবার তার সরকারে আসন জায়গা দেওয়া হয়েছিল, তো সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি তো ভেবে পাচ্ছি না, বিরোধী দলনেতা ছিলেন, দলে ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি কেন এতদিন ফাঁস করতে পারলেন না সেই কমিশনের রিপোর্ট? গতকাল রাত্রেই কেন সেটা ফাঁস করলেন? তার মানে কি এখানেও কোনো একটা কনস্পিরেসি ছিল, সেখানে ওনার কিছু দেনা পাওনার ভাগিদার ছিল, যার জন্যে উনি, আমরা তো প্রথম থেকেই বলেছি যে এই সরকার 21শে জুলাইয়ের যে শহীদদের যে বলিদান, তাকে এরা সম্মান দিতে পারবে না, কারণ তাদের লাশের ওপর দাঁড়িয়ে, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার এসেছে, এবং এই সরকার বারবারই চেয়েছে এইভাবে গিমিক সৃষ্টি করে নিজেদের ক্ষমতায় কুক্ষিগত করা, তাই সেটা আজকে হয়েছে। কমিশনের যে রিপোর্ট ছিল সেখানে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল, সেটা টিএমসি সরকার থেকে দেওয়া হয়নি, 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল আর 15,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তারা যদি আবেদন করে আমরা এই 25 লক্ষ টাকা দেব। আমার এইটাই কথা, গতকাল বললো কেন? উনি তো বসেছেন 2 মাস, সেই রিপোর্টটা কেন এতদিন বের করতে পারলো না? কোথায় তার বাধা ছিল? কোন কারণে গতকালই, কারণ 21শে জুলাইয়ের প্রাক্কালেই সেটাকে বের করতে হলো, কোন উদ্দেশ্যে সেটা করলো? এটাও একটা তাৎপর্যপূর্ণ। আর সব থেকে বড় কথা, যারা গাদ্দারি করে এসছে কংগ্রেসের সঙ্গে, তারা কেন তাদের ক্ষতিপূরণ দিতে যাবে? তাদের তো পারপাস সার্ভ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের পারপাস তো সার্ভ হয়ে গেছে, তো তারা কেন ওদেরকে টাকা দিতে যাবে? শহীদের মায়েরা কাঁদছে, শহীদের বইয়েরা কাঁদছে, শহীদের পরিবারের কি অবস্থা কদিন দেখতে চেয়েছে। এসে পাগলু ডান্স হয়েছে, নতুন নতুন অভিনেত্রীরা ওই মঞ্চে যুক্ত হয়েছে, যারা অভিনয় করবার সুযোগ পাচ্ছিলেন না তারা মঞ্চে এলে সুযোগ পেয়ে যাচ্ছিলেন, এই সব কাণ্ড ঘটেছে। শহীদদের কোনো তর্পণ সেখানে হয়নি এবং আজও হবে না, যেটা ওই আপনার বলুন ঋতই বলুন, স্ফীতই বলুন বা কালীঘাট বলুন, যাই বলুন, যেখানে হচ্ছে সেখানে কিছুই হবে না। যদি আসল শহীদদের তর্পণ আমরা চিরকালই করে এসেছি ছোট জায়গার মধ্যে, কারণ তখন আমাদেরকে জায়গা দেয়া হতো না, আমরা এখন জায়গা পেয়েছি, আমরা বড় জায়গায় তাই শহীদদেরকে তর্পণ করছি। আমরা এখানে পাগলু ডান্স করছি না, যে গানগুলো হচ্ছে শুনতেই পাচ্ছেন, সবটাই আমাদের মানে স্বাধীনতার যুগের গান, ওই শহীদের বলিদানদেরই গান, সেই সব গানই আমরা পরিবেশন করছি। সেখানে কিন্তু কোনো নাম করা আর্টিস্ট দিয়ে বা কিছু দিয়ে নয়, আমরা সাধারণ আমাদের কংগ্রেসি ছেলেপুলেরাই কিন্তু এখানে গান গায়। ঋতুব্রত তৃণমূলপন্থীরা তারাও একই দাবি করছে যে তারাও শহীদদের উদ্দেশ্যে তর্পণ করবেন, সেখানে কোনো পাগলু ড্যান্স হবে না। ঋতব্রতটা কে, তার উৎপত্তি কোথা থেকে? দেখুন, যে সময় 93 ঘটনাটা ঘটেছে সে সময় এসএফআই করতেন উনি, তখন ছিলেন সিপিএম ভায়া তৃণমূল, এখন বিজেপির দিকে পা বাড়ানোর চেষ্টা করছেন, সরাসরি বিজেপিতে ঢুকতে পারছেন না বলে একটুখানি কিউয়ে দাঁড়িয়ে আছেন। এই তো হচ্ছে ব্যাপার, যেদিনই জায়গা পাবেন ওই বুলুদার মতন টপ করে বা সুস্মিতা দেবের মতন টপ করে পাল্টি খেয়ে যাবেন। এরা ক্ষমতার অলিন্দে থাকতে চায়, না হলে ঋতব্রতর নামে এত অ্যালিগেশন থাকা সত্ত্বেও দিদি তাকে কেন রেখেছিলেন আমি জানি না, বা এই যে ঋত তৃণমূল তৈরি করে অক্সিজেন বায়ু দিচ্ছেন যে দাদামণি মুখ্যমন্ত্রী, তিনিই বা কেন অক্সিজেন দিচ্ছেন আমি জানি না। ফলে উনি কি বললেন না বললেন লেস ম্যাটার, এটাতে কোনো মাইনেই রাখে না এটার, কারণ ওনার এখতিয়ারই নেই, সে সময় তিনি ছিলেন না। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা নিয়োগী, আমি প্রদেশের সম্পাদিকা, লিগাল সেলের কনভেনার।